আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো সকালবেলা আমার হেলদি নাস্তাটা রেডি। আমি এখানে ড্রাগন ফল, একটা কলা, 2টা ব্রেড টোস্ট করে নিয়েছি আর 1 গ্লাস পানি রেখেছি সাথে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যদি চান যে কোনো এক রকমের শসা আর সালাদও রাখতে পারেন। আমার কাছে ফ্রুটসটা খুব ভালো লাগে, তাই আমি সবসময় সকালের ব্রেকফাস্টে ফ্রুটসটা রাখি। আর ড্রাগন ফলটাও আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস রাখবেন। এটা হচ্ছে সকালবেলার হেলদি একটা ব্রেকফাস্ট। তো সকালের নাস্তাটা আমার রেডি। আমি এখন সকালের নাস্তাটা খেয়ে নিব। 10টা 9:30টার দিকে শেষ করব আমার সকালের ব্রেকফাস্টটা। দেখতেই পাচ্ছেন খুব কালারফুল। তারপর চলে আসলাম আমার দুপুরের লাঞ্চে আমি রেখেছি টক দইয়ের সাথে সালাদ, শসা, কিছু সিড আর ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি। সবজিটা নিয়েছি ঢেঁড়স, এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে কিছু সিড নিয়েছি, 4 রকমের সিড, ডিম নিয়েছি, 2টা ডিম নিয়েছি আর সামান্য পরিমাণে ভাত আর কাঁচামরিচ, কারণ ভাতের সাথে এভাবে কাঁচামরিচ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই দুপুরে খাবারের আগে 1 গ্লাস পানি খেয়ে নেবেন আর সারাদিনে কমপক্ষে 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আর আপনাদের পছন্দ মতো রেনবো সালাদ করে নিতে পারেন। আমি শর্টকাট করেছি। তো জিম থেকে আসার পরে অনেক ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম যে শর্টকাট আজকে এগুলো করে খেয়ে ফেলবো। আজকে আর মাছ মাংস আমার খেতে ইচ্ছে করতেছিল না, তাই দুপুরের লাঞ্চের মিলটা আমি এভাবে সাজিয়েছি আমার প্লেটটা। তারপর চলে আসলাম বিকেলের স্ন্যাক্সে আমি রেখেছি রচা। এখানে আদা লবঙ্গ দিয়ে রচাটা বানিয়েছি, অবশ্যই চিনি অ্যাড করা যাবে না। আর এখানে গ্রিন টি নিয়েছি আর সাথে কিছু আনারস স্লাইস করে নিয়েছি। ফ্রুটসটা যেহেতু আমার খুবই পছন্দ, তাই স্ন্যাক্সে আর ব্রেকফাস্টে আমি ফ্রুটটা রাখার চেষ্টা করি। কারণ যখন আমরা ডায়েট করি তখন কিন্তু আমাদের খুব ক্রেভিং হয় মিষ্টি খাওয়ার জন্য, আর এই ফলের মধ্যে কিন্তু আমরা ন্যাচারাল মিষ্টিটা পেয়ে যাই। তারপর চলে আসলাম আমার রাতের ডিনারে। তো আমি দুধ দিয়ে ওটস ভিজিয়ে রেখেছিলাম। এখানে ওটস, দুধ আর ড্রাগন ফল, কলা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই দুধের সাথে ওটসটা ভিজিয়ে রেখেছি, তারপর খাওয়ার আগ দিয়ে কলা আর ড্রাগন ফলটা কেটে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ইয়াম্মি আর হেলদি রাতের ডিনারটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন আর প্রতিদিন কমপক্ষে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।